আজকে আমাদের বেগুন দিয়ে রেসিপি হচ্ছে, এজন্য আমরা বেগুনগুলো টুকরো টুকরো করে কাটছি। আমরা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিচ্ছে এখন। আমরা হলুদ দিয়ে দিল, তারপর মরিচ দিয়ে দিল, তারপর দিবে লবণ। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন রান্না হচ্ছে, এই জন্য ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিল। দেখুন মাছগুলো কষানো হচ্ছে, মাছের মাথাগুলো এখন উঠিয়ে ফেলছে। মাছগুলো উঠানোর পর বেগুনগুলো দিয়ে দেবে, এজন্য দিল। বেগুনগুলো এখন দিয়ে দিল 1 মুঠা, 2 মুঠা, 3। দেখুন কেমন দেখাচ্ছে, লাড়া দিচ্ছে যে। দেখুন বেগুনটাতে গরম পানি দিয়ে দিচ্ছে, তারপর মাছগুলো দিয়ে দেবে। প্রথমে একটু লাড়িয়ে দিল, তারপর এই যে মাছ। দেখুন আমার যখন তরকারিটা একটুখানি একটু হয়ে এসেছে, তখন আমার সরিষা বাটাটা দিয়ে দিল। আমরা এখন ধনিয়া পাতা দিয়ে দিল। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঝোল করেছে, এবং কি তরকারিটা হয়ে গিয়েছে নাকি আমার মাকে জিজ্ঞাসা গিয়েছে, মা বলেছে। তাহলে এটা সত্যি হয়ে গেছে। কালকে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। পেঁয়াজ দিল, আদা বাটা দিয়ে দিল, রসুন বাটা দিয়ে দিল, গরম মশলা বাটা দিয়ে দিল, পোস্ত বাটা, লবণ দিল, মরিচ দিল, হলুদ দিল, মাংসের মশলা দিল, ধনিয়ার গুঁড়ো দিল। এই দেখুন মশলাটা কেমন হচ্ছে। দেখুন মশলাটা কেমন হয়েছে, এবং এখন বট দিয়ে দিবে, গরুর বট। দেখুন আমার বটগুলো লাগা দিচ্ছে, দেখতে কেমন লাগছে বলুন। আমার এখন গরম পানি দিচ্ছে গরুর বটে, গরম পানি দিয়ে দিল। এই গরম পানিটা দিচ্ছে যাতে ঝোলটা হয়। দেখুন এখানে কি রান্না হয়েছে, এখানে লোট্টা মাছ রান্না হয়েছে। কি সুগন্ধ, তাই না? দেখুন এটা দেখতে কেমন হয়েছে, গরু বটটা আরো লাল লাল হবে, তখন আরো বেশি মজা হবে। এটা একদম লাল লাল হয়ে যাবে, তখনই এটা হবে।